আসসালামু আলাইকুম। আহনাফের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আজকে অসাধারণ এক রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সবার মাঝে। সেটা কিনা আপনাদের সবার অনেক প্রয়োজনে আসবে। আমি আজকে আপনাদের করে দেখাবো শাহী মশলার সহজভাবে রেসিপি। এই মশলাটি আপনারা সব ধরনের গোশে ব্যবহার করতে পারবেন। যেমন হাঁস, মুরগি, গরু, ছাগল ইত্যাদিতে আপনারা এই মশলাটি ব্যবহার করলে এর স্বাদ অতুলনীয় হয়ে যাবে ইনশাআল্লাহ। একবার হলেও এই মশলাটি আপনারা বাসায় বানিয়ে দেখবেন এটা কতটা প্রয়োজনীয়। তাহলে যাওয়া যাক আমার সম্পূর্ণ প্রস্তুত প্রণালীতে। 10টা শুকনো মরিচ, 3টা স্টার ফল, 3টা তেজপাতা, 3 টেবিল চামচ পরিমাণ গোটা ধনে, জয়ত্রী 3টা নিয়েছি ছিঁড়ে, 1 টেবিল পরিমাণ কালো গোলমরিচ নিয়েছি, 1 টেবিল পরিমাণ লবঙ্গ আর একটা জায়ফল, 16-17টা ছোট এলাচ আর 3টা বড় এলাচ নিয়েছি, 8-9 টুকরা দারুচিনি নিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ জিরে নিয়েছি আর 1 টেবিল চামচ পরিমাণ মৌরি নিয়েছি। চুলার আঁচ লো মিডিয়ামে রেখে আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে শুধু বড় মশলাগুলোই দিয়ে দিব। ছোট মশলা দিলে আগে পুড়ে যাবে আর বড় মশলাগুলো ভিতরে ভাজাই হবে না, এই জন্য আমি বড় মশলাগুলো আগে ভেজে নিব। এই সব মশলাগুলো আমি কিছুক্ষণ সুন্দরভাবে ভেজে নিব। 4 থেকে 5 মিনিট এগুলো ভাজলে অনেকটা ভাজি হয়ে যাবে। মশলাটা ভাজার সময় আপনারা কিন্তু নাড়া বন্ধ করবেন না, একভাবে এটা নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এই মশলাগুলো আমার অনেকটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এর সঙ্গে অ্যাড করব লবঙ্গ, গোলমরিচ আর বাকি অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। এই সব মশলা আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এই মশলাগুলো আগে পরে দিয়ে ভেজে নেওয়ার একটাই কারণ যে সবগুলোর ফ্লেভার যাতে সুন্দরভাবে পাওয়া যায়। আপনারা যদি সব মশলাগুলো একসঙ্গে দিয়ে ভাজেন তাহলে কিছুটা পুড়ে যাবে, কিছুটা কাঁচা থাকবে, সেক্ষেত্রে মশলাটা খেতে অতটা ভালো হবে না। আপনারা বাসায় একবার হলেও মশলাটি এভাবে বানিয়ে দেখবেন, মশলার স্বাদটা অসাধারণ আসবে। বাজারের মশলার থেকেও এই মশলার ফ্লেভার অসাধারণ আসবে। আমি সব মশলাগুলো অনেক পারফেক্টভাবে ভেজে নিয়েছি, কোনোটা কাঁচা বা কোনোটা বেশি পোড়া হয় নাই, সুন্দরভাবে সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। মশলাগুলো কিছুটা ভেঙে নিব, শুকনো মরিচের বটনাগুলো ফেলে দিব। আপনারা এই মশলাগুলো পাটায় বেটে নিতে পারেন বা ব্লেন্ডারে ব্লেন্ডার করতে পারেন। আমি এই সব মশলা ব্লেন্ডারে ব্লেন্ডার করে নেব। এরই মধ্যে আমার সবগুলো মশলা ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। আপনারা বাসায় খুব কম সময়ের মধ্যে এইরকম শাহী মশলা তৈরি করে নিতে পারবেন। মশলাটি আপনারা খুব সহজেই 1-1.5 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। তার থেকে বেশি দিনও আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন, কিন্তু খেয়াল রাখবেন যাতে ফ্লেভারটা নষ্ট না হয়ে যায়, বারবার খোলাতে ফ্লেভারটা নষ্ট হয়ে যেতে পারে। আমার এই মশলার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এরই মধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আহনাফের রান্নাঘরের সাথেই থাকবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।